পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠীর মরদেহ সৎকার প্রক্রিয়া আলাদা হলেও মুসলিম বিশ্বে মৃতদেহ কবরস্থ করার রেওয়াজ সহস্র বছরের পুরনো। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা সলিল সমাধির বাস্তবতা না থাকলে পৃথিবীর সকল প্রান্তের মুসলমান নাগরিকের মৃত্যু পরবর্তী জীবনের প্রাথমিক ঠিকানা কবরস্থান। আর এই দাফন প্রক্রিয়ায় সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা মরদেহ গোসলকারী আর গোরখোদকের। বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি কিংবা বেসরকারিভাবে পাড়া মহল্লায় একাধিক কবরস্থান থাকলেও এসব কাজের জন্য নেই স্থায়ী কোনো জনবল। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে যারা এসব কাজ করেন তাদের জন্য মেলে না রাষ্ট্রীয় কিংবা সামাজিক বড় কোনো অনুদান। এবার এমন ১.৫ শতাধিক ব্যক্তিকে সম্মানিত করল রংপুরের সামাজিক সংগঠন বাংলার চোখ। রংপুর মহানগর এলাকার ১৫টি কবরস্থানের কর্মীরা পান চাল, তেল, সেমাই, চিনি, পোশাক ও নগদ অর্থ। এছাড়া প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় প্রশংসার সনদপত্র। দীর্ঘ বছর কবর খনন ও দাফন কাজে সম্পৃক্ত এসব মানুষের জন্য এমন বর্ণাঢ্য আয়োজন একদিকে যেমন আগতদের করে তোলে আপ্লুত, অন্যদিকে কবর খননকারীরাও পান বিপুল উৎসাহ। ৪০-৫০ বছর থেকে কবর খুঁড়ি, কিন্তু কবর খুঁড়ি ঠিক মূল্যায়ন পাই না। ওই গোর খুঁড়ি মাটি দেওয়া হয়ে গেল, তাই ওই পর্যন্ত শেষ। আর কায়ও খোঁজ খবর করি না লোকটা কি হইল না হইল। আজকে আমার জীবনের আমি এইটাই খুব শান্তি পেলাম। আমরা কবর খুঁড়ি, বাড়ি চলে যাই, হয়তো গুলেক ২-১টা লোক কোনোদিন দাওয়াত টাওয়াত করে, আমরা যাইনি। এই বাংলার চোখ যে মূল্যায়নটা দিয়েছে এটা অসাধারণ। এই বাংলাদেশে নতুন বাংলাদেশের অসাধারণ। দাফন সংশ্লিষ্টদের জন্য দ্বিতীয়বারের মতো এই আয়োজনে জনপ্রতি ৪,০০০ টাকার ঈদ উপহার প্যাকেজ হস্তান্তর করে সামাজিক সংগঠন বাংলার চোখ। পরে তাদের সম্মানে আয়োজন করা হয় ইফতার অনুষ্ঠান। যোগ দেন রংপুরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। ভবিষ্যতে আরও বড় কলেবরে এসব মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় সংগঠনের চেয়ারম্যানের। আমরা চাই যে এই সমাজে ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, পেশাজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক সকল শ্রেণী পেশার মানুষ যদি মঞ্চে ওঠে সংবর্ধনা পায়, তাহলে যারা মরদেহ গোসল করান, যারা দাফন কার্যের সঙ্গে শরিত হন, তারা কেন সংবর্ধিত হবেন না? আমরা উদ্যোগ গ্রহণ করেছি যে ঈদের আনন্দকে রঙিন করে নিব, ঈদের আনন্দকে আরও বন্ডিল করব ইনাদের সাথে। আমরা তাই নগদ অর্থ, বাজার, জামা কাপড় আমরা তুলে দিচ্ছি। সেই সাথে সাথে আজকের এই মঞ্চে আমরা সংবর্ধনা তাদেরকে দিচ্ছি। একই অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের শ্রমজীবীদেরও ঈদ উপহার তুলে দেন অতিথিরা। এ সময় মৃত্যুর মাধ্যমে জীবনের মুক্তির যে পথ, সে পথের শেষ যাত্রার সঙ্গীদের মূল্যায়নের প্রত্যয় উঠে আসে আগতদের সম্মিলিত কণ্ঠে। মোকাররম হোসাইন, এখন রংপুর।